যারা শিশু, যারা অসুস্থ, যারা বৃদ্ধ, তাদেরকে নিয়ে একেবারে সম্পূর্ণ নিরাপত্তার সঙ্গে আমরা যাতায়াত করতে পারবো। সেটার জন্য খুবই খুশি যারা আপনার আছেন, দেখতে পাচ্ছি, সেজন্য ভালো লাগছে। বন্ধ সবকিছু চলছে। এখানে আসতে নিজের বাড়িতে যাওয়ার সময় কোথায় মধ্যযুগী অবস্থার মধ্যে আমাদের চলছে মনে করে এবং এটা সত্য করে যাচ্ছে, এটা নিয়ে কোনো উচ্চতা চলছে না। আজকে আমরা সেই কর্মকর থেকে মুক্ত পেলাম, সেই জন্য সবাই মিলে করে একটা হাত তালি আরো সুন্দর ব্যাপার হয় নিরাপত্তার সঙ্গে সঙ্গী যাওয়ার কথা শুনলে মানে যেন ভয় না দেবে যে কি বিপদের মধ্যে ঘুরতে যাচ্ছি, এরকম যেন বানানো ঠিক আছে। এখন শুধু নিজেরা দেবো না, এখন বন্ধু বান্ধব যারা আসবে তাদের সবাই তিনি ওখানে আপনাদের সুন্দর লোক সারা আমেরিকা ঘুরে যাচ্ছে, নিউ ইয়র্ক শহর তারা খুব ঘুরে গেছে কোথায় যাচ্ছিস এরকম যেন না, কারণ ফুর্তি করে তাদের ওখানকার বন্ধু বান্ধবদের নিয়ে আসবে দেখাতে আমাদের বাড়ি কোথায়, দেশ কোথায়। এবং যে চট্টগ্রাম শহরে যা পাওয়া যায় না, সঙ্গীতে তার থেকে বেশি পাওয়া যায় কারণ আপনাদের সেই সুযোগ আছে। আপনারা যে পরিমাণ রেমিটেন্স পাঠান, সেই রেমিটেন্সের একটা ক্ষুদ্র আপনাদের পয়সার অভাবে হচ্ছে না, এটা তো মনে হয়। এটা শুধু আপনাদের সেই সুযোগটা যাতায়াতের সুযোগটা করে দিলে সমস্ত দ্বীপের মানুষের জীবনযাত্রা অনেক কঠিন, সেটি বলছেন অনেক চর্চা মোকাবেলা করে আপনাদের টিকে থাকতে হয়। আমি এই এলাকারই মানুষ, আপনাদের জীবন আমি খুব কাছ থেকে দেখেছি। সরাসরি গাড়ি চলাচলের কোনো ব্যবস্থা ছিল না, অ্যাম্বুলেন্স না চলার ফলে অনেক রোগী সন্দিক থেকে চট্টগ্রাম যাওয়ার পথে রাস্তায় মারা যায়। কি দুঃখের কথা, কি অসম্ভব কথা যে আমরা এই সম্পূর্ণ জগতে আছি, কিন্তু যাতায়াতের অভাবে আমরা নিরাপদে একজন রোগীকে হাসপাতালে নিয়ে যেতে পারছি। সন্দেহকে নৌবন্দর ঘোষণা, কর্মীরা মুক্ত করা, কাজ উন্মুক্ত করা, ঢাকা কর্মীরা বাস চালু করা, ফেরিঘাট এলাকায় সংযোগ সড়ক নির্মাণ এবং নৌকার নিয়মিত ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হচ্ছে। এই ছোট ছোট উদ্যোগগুলো সন্দেহবাসীর দীর্ঘদিনের ভোগান্তি কমিয়ে আনবে, এটি আমরা আশা করব। সঞ্জীবের প্রবাসী রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে বিশাল ভূমিকা রয়েছে। আমি আপনাদের প্রত্যেকে নিজ নিজ উপজেলা উন্নয়নে কাজ করার আহ্বান জানাচ্ছি। আজকের এই মাইক ফলক অর্জনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। 50 বছরেও যে কাজ হয়নি, আজকে সেটি খুব কম সময়ে সম্পন্ন করেছেন তারা। ফেরি চলাচল নির্বিঘ্ন রাখতে প্রয়োজনীয় সবকিছু আপনারা করবেন বলে আশা রাখি। এইভাবে ভারসাম্যপূর্ণ উন্নয়নের মাধ্যমে সম্মিলিতভাবে বাংলাদেশ এগিয়ে যাবে এবং সন্দীপ এই অগ্রযাত্রায় নেতৃত্ব দেবে, সেটাই হলো কথা। আপনারা নেতৃত্ব দেবেন, সারা বাংলাদেশের জন্য নেতৃত্ব দেবেন, কারণ আপনাদের তো বুদ্ধির অভাব নেই, আপনাদের প্রযুক্তির অভাব নেই, আপনাদের টাকার অভাব নেই, কৃষির জন্য আপনারা চিন্তা করেন। কাজে আপনারা নেতৃত্ব দেবেন, সেটি আশা করছি সেটাকে যার উন্মোচন হলো। আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি, সালাম জানাচ্ছি এবং অগ্রিম ঈদ মোবারক জানিয়ে রাখছি। ঈদ মোবারক।